এটাই 100-এ 100। আপনারা দেখেন, লক্ষ্য করেন, হিন্দুস্তানের সাথে মুসলমানদের বিশাল একটা লড়াই হবে। এই লড়াইয়ের ভিতরে মুসলমানরাই জিতবে ইনশাআল্লাহ, মুসলমানদের বিজয় হবে। এই সুসংবাদ আমার হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েও দিয়েছেন। যখন এমন ভাবে মদিনার গলি থেকে একজন মুয়াজ্জিন ঘোষণা দিল, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু অস্থির হয়ে গেলেন। নিজের বাসুর ঘর রেখে, নিজের বিয়ে করা স্ত্রী রেখে, নববধূ রেখে আস্তে ধীরে যুদ্ধের ময়দানে রওনা হইলেন। মুসলমান বন্ধু ভিন্ন দিকে নজর দিবেন না। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে যখন রওনা হয়, নবীকে এতটা ভালোবাসেন, নবী মুহাম্মদকে এমনটাই ভালোবাসেন, মদিনার গলি থেকে একজন মুয়াজ্জিন ঘোষণা দিল, হয়তো যুদ্ধের ময়দানে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শহীদ হইয়া গেছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের শহীদ হওয়ার কথা শুনিয়া হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু নিজের বিবাহ করা স্ত্রী রাখিয়া, বাসর ঘর রাখিয়া যুদ্ধের রণাঙ্গনের দিকে রওনা হইতেছে। এমন অবস্থায় নববধূ ডাক দিয়ে বলল, স্বামী গো, আপনি তো রাতের বেলায় আমার সাথে ছিলেন, আপনি তো রাতের বেলায় আমার সাথে ছিলেন, আপনি তো নাপাক, আপনি তো নাপাক হইয়া গেছেন, আপনি অন্তত গোসলটা দিয়ে যুদ্ধের ময়দানে যান। হযরত হামজা ডাক দিয়ে বলল, আমার গোসল দিয়ে কি হবে, আমার নবীজি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে, আমার গোসলের দরকার নাই। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে রওনা হইলেন। যখন রণাঙ্গনে রওনা হইল, মুসলমান বন্ধু ভিন্ন দিকে নজর দিয়েন না, গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত হামজা যুদ্ধের ময়দানে ঢুকিয়া গেছে। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ধরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেল, যুদ্ধ যখন শেষ হইয়া গেল, যুদ্ধ যখন শেষ হইয়া গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সকল সাহাবায়ে কেরাম উপস্থিত আছেন, সকল সাহাবায়ে কেরাম উপস্থিত আছে। যুদ্ধে শহীদ হওয়া লাশগুলো সব বের করা হইতেছে। যুদ্ধের মধ্যে যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হইয়া গেছেন, এই সমস্ত লাশগুলো বের করা হইতেছে, খোঁজ খবর নেওয়া হইতেছে। এমন অবস্থায় হযরত হামজা নতুন স্ত্রী সুন্দর করে নবীজির দরবারে আসলো। নবীজির দরবারে আসিয়া নবীজিকে ডাক দিয়ে বলল, নবী গো, যুদ্ধের ময়দানে শহীদ হওয়া, আপনার যুদ্ধের ময়দানে শহীদ হওয়া সমস্ত সাহাবায়ে কেরামকে বিনা গোসলে দাফন দিয়ে, আর আমার স্বামী হামজাকে আপনি গোসল দিয়ে দাফন দিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী যুদ্ধের ময়দানে যখন সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ শেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, এমন অবস্থায় সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির সামনে আছেন। এমন অবস্থায় যুদ্ধে যারা শহীদ হয়ে গিয়েছে, যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন, এদের খোঁজ খবর নেওয়া হইতেছে, লাশগুলো বের করা হইতেছে। ঠিক এমন মুহূর্তে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী নববধূ নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, যুদ্ধের ময়দানে শহীদ হওয়া সমস্ত সাহাবায়ে কেরামকে আপনি বিনা গোসলে দাফন দিয়ে, আর আমার স্বামী হামজাকে আপনি গোসল সহকারে দাফন দিয়ে। শহীদদের হুকুম হচ্ছে, গোসলের হুকুম হচ্ছে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ অবস্থায় মৃত্যুবরণ শহীদ হয়ে যাবে, এই সমস্ত সাহাবায়ে কেরাম অর্থাৎ যারাই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, এদেরকে বিনা গোসলে রক্তাক্ত অবস্থায় দাফন দেওয়ার এটাই হুকুম শরীয়তে।
সম্মানিত মুসল্লিন ইকরাম, ঠিক এমনই ভাবে সাহাবা ইকরাম যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিয়ে দিলেন যুদ্ধের ময়দান থেকে যে সমস্ত সাহাবা ইকরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন ওই সমস্ত লাশগুলো বের করে রক্তাক্ত অবস্থায় দাফন দাও। আর যখন হযরতে হানজালা স্ত্রী এই কথাটা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবর জিজ্ঞাসা করলেন, ইল্লত জিজ্ঞাসা করলেন, হেতু জিজ্ঞাসা করলেন। ওই মহিলা অর্থাৎ হযরতে হানজালা স্ত্রী নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি এই জন্য আমার স্বামী হানজালাকে আপনি গোসল দিবেন? আমার স্বামী রাতের বেলায় আমার সাথে ছিলেন, এই জন্য আমার স্বামী নাপাক, এই জন্য যেহেতু শহীদ হয়ে গিয়েছে আপনি একটু অনুগ্রহ করে আপনি একটু গোসল দিয়ে দাফন দিয়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবা ইকরামের মধ্যে উপস্থিত সাহাবা ইকরামের মধ্যে ঘোষণা দিয়ে বলল, যুদ্ধে শহীদ হওয়ার সমস্ত লাশগুলো বের করো, বিশেষ করে গুরুত্ব দিয়া হযরতে হানজালার লাশটা বের করে তোমরা গোসলের ব্যবস্থা করো। মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনেন গো, সাহাবা ইকরাম যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবা ইকরামের লাশগুলো বের করতেছে, যুদ্ধে শহীদ হওয়া সমস্ত লাশগুলো বের করতেছে। হযরত সাহাবা ইকরাম নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, হযরতে হানজালার লাশ নিহতদের মধ্যে হযরতে হানজালার লাশ নাই, আহতদের ভিতরে হযরতে হানজালার লাশ নাই। যখন এমন ভাবে সাহাবা ইকরাম নবীজিকে ডাক দিয়ে বলল, নবী গো, এই হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতভম্ব হইয়া গেলেন, একেবারে ফেরেশতা লাল হইয়া গেল। কেমন যেন মনপূর্ণ অবস্থায় আল্লাহর দিকে আকাশের দিকে নজর করে, আল্লাহ গো, আমার হানজালার লাশ কই গেল, আমার হানজালার লাশ কই গেল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করে মনপূর্ণ হইয়া গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলল, জিবরিল রে, যাও যাও যাও, আমার নবীজিকে বাস্তব ইতিহাসটা জানায় দাও, বাস্তব ঠিকানাটা সুন্দর করে জানায় দাও, বাস্তব বিষয়টা তুমি উঠায়া ধরো। হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি হতভম্ব হবেন না, মন খারাপ করবেন না, আপনার হানজালার লাশ আসমানে গোসল হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু দেখেন, যারা যুদ্ধের ময়দানে শহীদ হবে, যারা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাবে, সেটা সাহাবী ও তার মানুষ হোক, এই যুদ্ধের ময়দানে যদি কোনো ব্যক্তি শাহাদাত বরণ করে, এদের সম্মান মান মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। যারা শহীদ হবে, শহীদের মর্যাদাও অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, নবী গো, আপনি গোটা দুনিয়ার মানুষদের মধ্যে জানায়া দিন, সারা বিশ্বের মুসলমানদের মধ্যে আপনি ঘোষণা করিয়া দিন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। দুইটা উপহারের বিষয় গোটা দুনিয়ার মানুষদের মধ্যে জানায়া দিন, জানেন, যারা আমি আল্লাহকে সাড়া দেই, যারা আমি আল্লাহকে মানবে, যারা আমি আল্লাহর আইন কানুন মানবে, আমি আল্লাহর বিধান মানবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি উপহার দেব, দুইটা জিনিস উপহার দেব। এক নম্বরে সারা জিন্দেগীর গুনাহ খাতা মাফ করিয়া দেব, দ্বিতীয় নম্বরে আমলনামায় জান্নাত দিকে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ একটা সেজদা আল্লাহ এমন ভাবে বান্দাকে ডাক দিয়ে বলল, বান্দা রে, আমার ডাকে সাড়া দাও। যখন কোন শত্রু বাহিনী তোমাদের উপর হামলা করবে, মুসলিম হিসাবে তোমাদের অস্ত্র শক্তি নাই, আর তোমাদের বড় একটা শক্তি আছে, আল্লাহু আকবার। জোরে বল ঠিক কিনা?
সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সুন্দর করে ডাক দিয়ে বলে দিয়েছেন, মুসলমান মুসলিম উম্মাহ ঘাবড়ানোর কোনো দরকার নাই, আমি আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করব। একটু সময় লাগবে, একটু রক্ত ঝরাইতে হবে, মাটির সাথে মুসলমানদের রক্ত না মিশলে জীবনে বিজয় আসবে না। একটু রক্ত মিশতে হবে, না মিশলে বিজয় আসবে না। শহীদদের মর্যাদা অনেক বেশি, শহীদদের মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক বেশি। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু, হযরত জিবরিল এসে নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি মনোক্ষুণ্ণ হবেন না, আপনার হানজালার লাশ আসমানে গোসল হইতেছে। আল্লাহু আকবার। ইতিমধ্যেই খবর আসিয়া গেল, খবর আসিয়া গেছে। একজন সাহাবী এসে নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, হানজালার লাশের সন্ধান মিলেছে, হানজালার লাশ আমরা, হানজালার লাশের সন্ধান মিলে গিয়েছে। সকলে দৌড় দিয়া সবাই জলদি জলদি সেখানে। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা মাঝখান থেকে এক দুইটা ফ্যান অফ করে দিই। কি সুইচ চিনবো, আপনি ওঠেন। সম্মানিত মুসলিম ইকরাম, যেটা বলতেছিলাম যে যারা শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক বেশি। যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু সন্তান মিলে গিয়েছে, আমার দিকে একটু লক্ষ্য করি, হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর সন্তান মিলে গিয়েছে। যখন মিলে গিয়েছে, সাহাবায়ে কেরাম সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হানজালার লাশের নিকট এসে দেখে হযরত হানজালার গোটা দেহ ভিজা। সুবহানাল্লাহ। তো আসমানে হযরত হানজালার লাশের গোসল হয়েছে। এত মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। তো নবীজিকে মহব্বত করার দ্বারা এই সম্মান বেড়েছে। যুদ্ধের ময়দানে মুসলমানদের সাথে ঐক্য হয়ে যুদ্ধ করার জন্য এই মান মর্যাদা অনেকটা বেড়ে গিয়েছে। তো আমার তো মনে হয় উম্মতের হক্কানি আলেমগণ যেভাবে হাদিসগুলোর সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছেন, আমার মনে হইতেছে আমাদের বাংলাদেশেও মদিনার বাতাস জারি হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশেও মদিনার বাতাস জারি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সমস্ত আলামত মিলে যাচ্ছে হাদিসের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, হুবহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে সমস্ত আলামত মিলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক বুঝদান করুক, সকলে বলেন আমিন। এবং আমাদের বাংলাদেশকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করুক, বলেন আমিন। মুসলিম উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক, বিজয় দান করুক, বলেন আমিন।